রহমতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়ে 43 সিরিজে প্রবেশ করতেছি। হ্যাঁ, তো 43 সিরিজ আমাদের মানসিক বোর্ড 2023 দুইটা আছে। কয়টা আছে? দুইটা। তো আমরা পিছনে যেটা আছে ওইটা দিয়ে শুরু করতেছি। আমাদের এটা কিভাবে আছে সেটাকে আমরা দেখব যে বলছে এখানে দুইটা বিকার আছে, একটা হলো 250 ml আর একটা হলো 375 ml। একটা হলো 375 ml, এটা হলো 0.2 মোলার আর একটা হলো 8.5 গ্রাম। এরপরে একটা হলো সোডিয়াম বাইকার্বনেট, কি হবে সোডিয়াম বাইকার্বনেট, ওটা কি সোডিয়াম হাইড্রোজেন কার্বন বলে, কি বলে যখন NaHCO3 10H2 হয়ে যাবে তখন এটা নাম দেব বেকিং সোডা। কি দেব? বেকিং সোডা। এই না এটা ভুল হতে পারে। আচ্ছা আমি একটু রং করব। সোডিয়াম কার্বনেট 10 অণু পানি অথবা সোডিয়াম বাইকার্বনেট 10 অণু পানি, যে কোনো একটা হবে। ঠিক আছে, এটা রং হতে পারে। ভুল করে দিচ্ছি আমরা। ঠিক আছে, দেখ এটা হলো পাত্র A, এটা পাত্র A, এটা হলো হাইড্রোক্লোরিক, এটা হলো পাত্র B। তো আমরা তো এরকম অঙ্ক করছিলাম আমরা, ঠিক আছে। এখন A দ্রবণের সাথে এই পাত্রের দ্রবণের সাথে B পাত্রের দ্রবণ যোগ করা হলো, কথা বোঝা যাচ্ছে? এই পাত্রের দ্রবণের সাথে B পাত্রের দ্রবণ যোগ করা হলো, তারপরে কি হবে এটা আমরা আলোচনা প্রশ্নটা পরে করবো। আগে আমাদের কাজটা সেরে দিই। হ্যাঁ, আমাদের কাজটা কি ছিল? বলছিলাম যে আমরা আগে এই সোডিয়াম কার্বন হাইড্রোজেন থেকে বিক্রিয়া করাই দিই। বিক্রিয়া করাইলে কার্বনেটটাকে দেখে কার্বন ডাই অক্সাইড কার্বনেট যখনই মূলত এটাকে দেখবে এটা ভাগ হয়ে যায় পানি উৎপন্ন করবে। মনে আছে না? মনে আছে? বাকি দেখবো শুধু Cl আর কে Na কে থাকবে Na। এটা পুরোটাই চলে গেছে, কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে গেছে, অক্সিজেনটা বাকি চলে হাইড্রোজেন দুটো আর অক্সিজেনটা মিলে পানি উৎপন্ন করছে। কথা ক্লিয়ার? এগুলো নিয়ে তো আর তো বোঝানোর কিছু নাই, কথা বোঝা গেছে? হাইড্রোজেন একটা ছিল এখানে আর হাইড্রোজেন একটা আছে, কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড গেছে ওই যে অক্সিজেন এই দুটো হাইড্রোজেন মিলে সে পানি উৎপন্ন করে হচ্ছে। বাকি আছে NaCl নখালি সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আবার এখানে আমরা কি সমতা বিধান করব কি না? না, আমার কোনো সমতা বিধানের এখানে দরকার নেই, কোনো সমতা বিধানের এখানে দরকার নেই। সবাই সুখে শান্তিতে আছে। ঠিক আছে, সেই সুখ শান্তি শৃঙ্খলার ভিতরে থাকা সমাজের ক্ষেত্রে ইংলিশ কি বলে? সোশিয়াল হারমোনি। ঠিক আছে, ওয়ার্ডার অ্যান্ড হারমোনি, পিস অ্যান্ড ওয়ার্ডার। পড়াশোনা ছিল না এটা? আচ্ছা যাই হোক, এখন সোডিয়াম কার্বনেটকে যেহেতু আমরা দেখতেছি সোডিয়াম বাইকার্বনেটকে, তো আমরা এটা এত লাগবে, আণবিক লাগবে না? আণবিক কত মনে আছে? সোডিয়াম কত? সোডিয়াম 23, হাইড্রোজেন 1, কার্বনেটকে দেখলে কার কত মনে করে? 60, কার্বন 12, অক্সিজেন 348, 60। তার মানে এটা দাঁড়াবে 84। কত গ্রাম? 84 গ্রাম। হাইড্রোক্লোরিক বা হাইড্রোজেন ক্লোরাইড যাই বলি না কেন, এটা কত? 36.5, কারণ হাইড্রোজেন হলো 1 আর ক্লোরিন হলো 35.5। এগুলোতে আমরা এক্সপার্ট হয়েছি। সোডিয়াম হলো 23, ক্লোরিন হলো 35, মানে এটা হলো 58.5। এই বিশ্লেষণ তো আছে। কার্বন ডাই অক্সাইড দেখলে কত 44। এই কত সারে 44। কথা বলতে আছে এদিন স্টুডেন্ট গেছে এই কত সারে কত 17 অ্যামোনিয়া। তাহলে এটা কত? 40। কথা বোঝা যাচ্ছে? আর পানি কত? 18। তাহলে ক্লিয়ার? ওকে, এটা কিন্তু কখন শূন্য শিখছে। এখন দেখো, এখন এখানে 84 গ্রাম, এইটা এখানে লিখে দিই 84 গ্রাম। আমার এখানে ml ভিন্নতা আছে, তার মানে আমি ডিরেক্টলি বলতে পারবো না। আমি এটুকু বলতে পারি যে আমার এটাকে কত করে আছে দেখি। এখানে আমরা দ্রবণ রাইট করি, ডব্লিউ গুলো কত? SBM ডিভাইড করে কত? 1000।
আমার S এর মান কত ঘনমাত্রা S কি রে ঘনমাত্রা একক কি কিয়া মোলারিটি মানে 0.2 মোলার 0. কত 0.2 V এর মান কত 250 আর M এর মান কত 84 আর 1000 কত 4.2 তাহলে এটাকে দাও আছে 4.2 কত দেওয়া আছে 4.2 হাইড্রোজেন ক্লোরাইড কত দিছে 8 কত 5 গ্রাম খুব মনোযোগ দিয়ে শুন দেখতেই বোঝা যাচ্ছে যে এর অভাব আছে অঙ্কগুলো আগে দেখতেছি এর অভাব আছে নরমালি আমরা কেমনে অঙ্কটা করব দেখ আমি যদি আজকে 4.2 না হয় এটা যদি আমি 8.4 চিন্তা করতাম তাহলে 884 10 ভাগের 1 ভাগ হতো না যেটাকে আমরা বলতাম 0.1 কিন্তু আমি দেখতেছি সেই 8.4 এর অর্ধেক মানে কত 4.2 অর্থাৎ 0.1 এর অর্ধেক 0.05 কথা বোঝা যাচ্ছে অর্থাৎ ওকে দেওয়া আছে 0.05 ও কত দেওয়া আছে 8.5 আর নিচে কত 36.5 ভাগ করলে কত হয় 0.232 আমি তো দেখি বুঝতেছি যে আমার এই কম মোল মানে কি পুরো বিক্রিয়াটাতে আসলে কাজ করছে 0.05 মোল বিক্রিয়া উৎপন্ন হচ্ছে 0.05 মোল বিক্রিয়া উৎপন্ন হচ্ছে 0.05 মোল বিক্রিয়া উৎপন্ন হচ্ছে 0.05 মোল কারণ হাজার কথার এক কথা লিউটন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কথা বোঝা যাচ্ছে বিক্রিয়া কে নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে তুই যদি তারিখ দিয়া তবু হ্যাঁ ডিঙ্কু একবার ব্যাপারটা জানেন এরকম একটা স্ট্যাটাস দিছি দেখলাম লিখছে যে জিয়াউর রহমানের এক নাম হলো মানে ডাক নাম হলো কমল খালেদা জিয়া হলো পুতুল আর বাদ নাম হলো তাহলে তারিক জিয়া দিয়ে তাই লিখে কম লিখছে টিঙ্কু জিয়া আচ্ছা উনি আমাদের প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলা ওনাকে অনেক অনেক বেশি শক্তিশালী করুন যেন দেশ থেকে কোনো সকল ধরনের অশুভ শক্তি বিতাড়িত করতে পারেন দেশকে সমৃদ্ধি এনে দিতে পারেন আমিন ওকে এখন দেখো এটা তো আমরা করছি না তো আমরা তো এটুকু বুঝে গেছি যে এই মূলত বিক্রি নিয়ন্ত্রণ করছে তাই এখান থেকে মূলত আমরা তাহলে একটা কাজ করি যে 0.05 মোল যেটা এটাকে এটা দ্বারা গুণ করলে আমরা দ্রব্যের পাবো যেটা আসলে বিক্রি হচ্ছে এটা এটার সাথে 0.05 মোল দিলে এটা কত গুণ করেছে সেটা পাবো এই 0.05 মোল এটার সাথে দিলে এটা কত গুণ করেছে সেটা পাবো এটার সাথে দিলে আমরা এটা কত গুণ করেছে সেটা পাবো না আল্লাহর রহমতে পাবো এটা আমাদের জন্য ইজি যে আমরা শুধু ইউনিট বিক্রয়কে মূল কতটুকু এটা বাইর করতে পারলে ওদের আণবিক জোড়ের সাথে গুণ দেওয়া মাত্র তাদের সবগুলো গিয়া অ্যাকচুয়াল দ্রব্যটা বের হয়ে যাবে কথা বোঝা যাচ্ছে আমরা এটা একটু করতে চাই এটা তাহলে আমরা বুঝতে যে কতটুকু বাকি ছিল তাহলে 0.05 এর লগে 36.5 দিল 1.825 তাহলে 1.825 ওর কাজ করছে 1.825 তাহলে 8.5 এর জন্য 1.825 বিয়োগ করলে কত হয় 6.2 প্লাস কেন 8.5 থেকে 1.825 বিয়োগ করলে আমি এটা পেয়ে যাচ্ছি না যেটা আমার বাকি তো 8.5 তো 1.825 বিয়োগ করা আর কোনটা কি বেকার নাকি বেকার মাতালে বলিছো তাহলে বেকার মাতালে দিব ক্যালকুলেট কর কত 8.5 থেকে এটা কি এটা দিছে না আমারে কিন্তু বিক্রি এটা পুরোটা করছে নাই বিক্রি করছে কোনটা লাল কালি এটাই তো কারণ এর সাথে হ্যাঁ 6.67 পাবে হচ্ছে জানিস না এই হচ্ছে তাহলে ও বিক্রি হচ্ছে 6.675 বিক্রি করে নাই বিক্রিয়া করে নাই এগুলো বিক্রিত অবস্থা রয়ে গেছে কথা বোঝা যাচ্ছে এটাই বলতেছি ওকে যাই হোক এখন আমার কাছে প্রশ্ন কি চাইছি প্রশ্ন আমার কাছে কি চাইছি ফুল অ্যাড্রেস প্লিজ তাহলে আসেন আমার কাছে প্রশ্ন চাচ্ছে যে দেখ প্রশ্ন হচ্ছে এই পাত্রের দ্রবণের শতকরা সংযুক্তি বুদ্ধিমূলক কোন বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক গাণিতিক বিশ্লেষণ করো অঙ্ক তো হয়ে গেছে এই অঙ্ক করার দরকার আছে তাহলে আমরা গণনাটা আগে করে দিই গণনাটা আগে কেমন করব বলছিলাম যে যখন আমরা বিক্রি স্থিরে বলবো আমরা বিক্রি করব তাকে ধরো অঙ্কটা করে ফেলবো তাকে ধরে গিয়ে তোরটা কি এরকম যে আমার 84 গ্রাম সোডিয়াম এই 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট
বিক্রিয়া করে 34.5 গ্রাম HCl এর সাথে। হ্যাঁ, সুতরাং 1 গ্রাম বিক্রিয়া করে 34.5 ডিভাইডেড বাই কত 84। সুতরাং কতটুকু 4.2 গ্রাম বিক্রিয়া করে 34.5 গুণ 4.2 ডিভাইডেড বাই কত 84। তাহলে আমরা পাবো 1.825 গ্রাম। অর্থাৎ আমাদের বিক্রিয়াটিতে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পূর্ণ বিক্রিয়া করতে পারে না, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট শেষ হয়ে যাওয়ার কারণে। অর্থাৎ সোডিয়াম কার্বনেট এখানে সোডিয়াম কার্বনেট এখানে কি লিপিডম বিক্রিয়া পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে তো। এই আলোচনাগুলো কি একটু দিন ধরে চলতেছে না? চলতেছে। ওইসে আপনি এখানে ভুল করে দিলেন। এই আমার কাছে কোন নাম্বার কি চাইছে? শতকরা সংযুক্তি এ পাত্রের দ্রবণ। সোডিয়াম বাইকার্বনেট শতকরা সংযুক্তি এটা কি আমাদের জন্য 84, সোডিয়ামের জন্য 84, হাইড্রোজেনের জন্য 84, কার্বনের জন্য 84, কার্বনের জন্য কত 84 তো আরো গুণ কত এত টাইম দিতে হবে কত গুণ 100 গুণ কত 100। আমার এখানে সোডিয়াম কত 23 27.3। ও আচ্ছা বিক্রিয়া বলছ না এটা হ্যাঁ তার দিয়ে দিব এবার তো দ্রবণের শতকরা সংযুক্তি নির্ণয় করো। এবার তো দ্রবণের জন্য বিশেষ সংযুক্তির জন্য এটা করছে না। ঘ নাম্বার যদি হইতো কত নাম্বার হইতো ঘ নাম্বার যদি হইতো তাহলে কিন্তু আমাকে কিন্তু বিক্রিয়া থেকে বের করবে, ঠিক আছে। ঘ নাম্বারের বের করা না, ঘ নাম্বারের জাস্ট বসে দিল হাইড্রোজেন 1 হাইড্রোজেন একটা কার্বন কত 12 আর অক্সিজেন কত 48 কারণ 300 কত 48। এবার পারবি না এটা পারবি না জাস্ট কি পার্সেন্টটা বসে দিবি চেষ্টা শিওর তো ইনশাআল্লাহ ক্লিয়ার তো আল্লাহর মতে। ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।